অভাগা নোহার গল্প পর্ব ২২। নোহার চিন্তিত থাকার আর কষ্টে থাকার সব কথা শুনি পরি তখন নোহাকে বলে, সো স্যাড নোহা, তুমি কত ভালো মেয়ে, আর তোমার সাথে এমনটা হওয়া কখনোই উচিত হয়নি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি অথই পড়ি, আমি তোমার সকল সমস্যা এখনই সমাধান করে দিব। তুমি এখন আমার সাথে চলো। এ কথা বলে পরি নোহাকে নিয়ে গেল শহর থেকে অনেক দূরে গহীন এক জঙ্গলে। সেখানে গিয়ে অথই পরি তার জাদুর লাঠি ঘোরালো, আর সঙ্গে সঙ্গেই সেখানে খুবই সুন্দর একটা জাদুর লেহেঙ্গা ও একটা জাদুর জুতো প্রকট হলো। তখন অথই পরি নোহাকে বলল, নোহা, তুমি নিশ্চয় সামনের ওই জাদু লেহেঙ্গা আর জাদু জুতোটি দেখতে পাচ্ছ। এখন এই দুটোর মধ্য থেকে যে কোনো একটি তোমাকে পছন্দ করে নিতে হবে। এই দুটোর একটি তোমাকে সাহায্য করবে, তোমার জীবনের সব সমস্যা দূর করে দেবে, আর তোমার জীবন অনেক সুন্দর করে অতিবাহিত করতে সাহায্য করবে। কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি জাদু লেহেঙ্গাটার ঘরে যাবে নাকি জাদু জুতোটার। তুমি এখন পছন্দ করো, তোমার সিদ্ধান্তের উপরেই তোমার বাকি জীবনটা নির্ভর করছে। তুমি তাহলে পছন্দ করে নাও। আমি তাহলে এখন আসি, কেমন? এই কথাগুলো বলে অথই পরি সেখান থেকে চলে যায়। তাহলে কি নোহার জীবনের সব দুঃখ কষ্ট এখন কেটে যাবে? নোহার জীবনে কি তবে এখন সুন্দর আর সুখের দিনগুলো ফিরে আসবে? নোহার পছন্দের উপরই নির্ভর করছে সেই সবটা। নোহা কি জাদুর লেহেঙ্গার ঘরটা পছন্দ করবে নাকি জাদুর জুতো? সেই সবটা থাকছে গল্পের পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।